টুকরো রোদ দিচ্ছি। এটা সাধারণ রোদ নয়, জাদু রোদ। এই রোদের কাছে তুমি একবারই তোমার ইচ্ছের কথা বলতে পারবে। জাদু রোদ, তুমি আমাকে আমার ইচ্ছে পূরণ করে দাও। এখনই আমাদের এইখানে একটা আইসক্রিমের গাছ এনে দাও তো। রোদ বেরিয়ে সেই রোদের টুকরো থেকে একটা জাদুর আইসক্রিমের গাছ বের হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি মজা লাগছে আমার। আজকে মা আমাকে টাকা দিয়েছে আইসক্রিম কিনে খাওয়ার জন্য। এই গরমে আইসক্রিম খেতে কি যে মজা লাগবে। গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে অনেক মজা হবে। কি মজা, কি মজা। কতদিন ধরে মাকে বলছি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এতদিন পর মা আমার কথা শুনেছে। আর আজকে কি গরমটাই না পড়েছে। এই গরমে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে। কি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে গরমের চোটে তো আমার আইসক্রিমটা গলে পড়েই গিয়েছে। এখন আমি আইসক্রিম কোথায় পাবো, কিভাবে খাবো? এই সূর্যটার হয়েছে সব দোষ। এই সূর্যটা আজকে এত তাপ দিয়েছে যে আমার আইসক্রিমটা গলেই গিয়েছে। এখন আমি আইসক্রিম কোথায় পাবো? এই সূর্য, পচা সূর্য, তুই আজকে এত শক্তি কেন দিয়েছিস? এত তাপ দিয়েছিস যে আমার আইসক্রিমটা গলেই গিয়েছে। এখন আমি আইসক্রিম কোথায় পাবো? পচা সূর্য, তুই একদম ভালো না সূর্য। তুই পচা, তুই একদম পচা। আমি আইসক্রিম কোথায় পাবো? এই মিষ্টি মেয়ে, তুমি এত বকাবকি করছো কেন আমাকে? আমি তো তাপ দিয়ে সবাইকে সাহায্য করি, আর তুমি আমাকে এত বকাবকি করছো। আমি কি করতে করেছি তোমার, বলো তো আমাকে। তুমি আবার কথা বলছো? তোমার জন্যই তো আমার আইসক্রিম গলে গেছে। তুমি এত তাপ কেন দিয়েছো? তুমি সবাইকে সাহায্য করো, গোটা টিম করো। তুমি তুমি কিভাবে সাহায্য করো বলো তো? তুমি এত শক্তি দিয়ে তাপ দিয়েছো, সেই জন্য আমার আইসক্রিমটা গলে পড়ে গিয়েছে। আর বলছো সাহায্য করো? তুমি তো আমার ক্ষতি করে দিয়েছো। আহারে, কেঁদো না মিষ্টি মেয়ে, আমি বুঝতেই পারিনি। তাহলে না হয় একটু কমই তাপ দিতাম, কিন্তু আমি তো তোমাদের ভালোর জন্যই এত তাপ দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি গো, আমাকে ক্ষমা করে দাও। তুমি বাড়িতে গিয়ে মায়ের থেকে টাকা নিয়ে আবার আইসক্রিম কিনে খাও। বললেই হলো আইসক্রিম কিনে খাবো? আমাদের কি অত টাকা রয়েছে যে যখন ইচ্ছা তখনই আইসক্রিম খাবো? আমার মায়ের কাছে তো কোনো টাকাই নেই। আমার মায়ের কাছে যা টাকা থাকে তা দিয়ে তো আমরা ডাল আর ভাতই খেতে পারি না, আবার আইসক্রিম কি করে খাবো বলো তো? কত কান্নাকাটি করার পরে মা আমাকে আইসক্রিম কেনার জন্য টাকা দিয়েছিল, আর সেই আইসক্রিমটা তুমি এভাবে গলিয়ে নষ্ট করে দিলে। তুমি খুব পচা। ও, বুঝতে পেরেছি, তোমাদের তাহলে টাকার অভাব। আমি বুঝতে পারিনি গো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আইসক্রিম খেতে, আর তোমার আইসক্রিমটা যেহেতু আমিই গলিয়ে ফেলেছি, তাই এর একটা বিহিত তো আমাকেই করতে হবে। তুমি কেঁদো না গো মিষ্টি মেয়ে, শোনো, আমি এর একটা সমাধান দিচ্ছি। তুমি আর এর কি সমাধান দেবে বলো তো? তুমি তো আমার আইসক্রিমটা গলিয়ে ফেলেছো। এখন কি আমাকে আবার নতুন করে আইসক্রিম দিতে পারবে বলো? দিবে আমাকে আইসক্রিম? হ্যাঁ, তার তো ঠিক। এখন তো তোমাকে আমি আর আইসক্রিম ফিরিয়ে দিতে পারবো না, তবে এর একটা সমাধান তো আমাকেই করতে হবে। শোনো মেয়ে, তোমাকে আমি এক টুকরো রোদ দিচ্ছি। এটা সাধারণ রোদ নয়, জাদু রোদ। এই রোদের কাছে তুমি একবারই তোমার ইচ্ছের কথা বলতে পারবে, আর তোমার সেই ইচ্ছা এই রোদ পূরণ করে দিবে। এরপর সেই জাদু রোদ নিয়ে জিয়া বাড়িতে চলে আসে। কি রে জিয়া, তুই এটা হাতে করে কি নিয়ে এসেছিস? দেখ এটা কেমন জল করছে, কি অদ্ভুত দেখতে। এমন অদ্ভুত ধরনের জিনিস আমি তো আগে কখনো দেখিনি। এটা কি রে মা, কোথা থেকে আনলি তুই এটা? এরপর জিয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। তার মা সবটা শুনে বলে, তুই এসব কি বলছিস জিয়া? সূর্য আবার কখনো কথা বলে নাকি? আর সূর্য তোকে রোদ দিল? এটা কেমন অদ্ভুত কথা! এমন কথা তো বাপের জন্মেও শুনিনি। চুপ কর তো জিয়া, তুই এই অদ্ভুত কি জিনিস নিয়ে এসেছিস? তাড়াতাড়ি ফেলে দিয়ে আয় বাড়ি থেকে। জানি না এর থেকে আবার কি থেকে কি হয়ে যায়, তাড়াতাড়ি ফেলে দিয়ে আয় মা।
না মা, তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি সূর্য আমার সাথে কথা বলেছে আর এই জাদুর রোদ টুকরো আমাকে দিয়েছে। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না মা? আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওই সূর্যের কথা মতো এই এক টুকরো রোদের কাছে একটা ইচ্ছের কথা বলেই দেখি না, সেই ইচ্ছেটা পূরণ হয় কিনা। যদি ওই ইচ্ছেটা পূরণ হয় তাহলে তো তুমি আমার কথা বিশ্বাস করবে মা, বলো। এই জাদুর রোদ, তুমি আমাকে আমার ইচ্ছে পূরণ করে দাও। এখনই আমাদের এইখানে একটা আইসক্রিমের গাছ এনে দাও তো। জিয়ার এইসব কথা শুনে সেই রোদ টুকরো থেকে বড় একটি আলোর ঝলক বেরিয়ে সেই রোদের টুকরো থেকে একটা জাদুর আইসক্রিমের গাছ বের হয় আর সেই রোদ টুকরো সেখানে বিলীন হয়ে যায়। কি মা, এবার তোমার বিশ্বাস হলো তো? দেখো কি সুন্দর আইসক্রিমের গাছ হয়েছে সেই জাদু রোদ থেকে। আর তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না মা। হ্যাঁ রে মা, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। এখানে তো দেখছি সত্যিই একটা আইসক্রিমের গাছ চলে এসেছে। আর আইসক্রিমের গাছে কত কত আইসক্রিম চলে এসেছে। আর আইসক্রিমগুলো দেখেও খুব লোভনীয় মনে হচ্ছে। মনে হচ্ছে খুব স্বাদের আইসক্রিম হবে। কিন্তু মা, আমরা এত এত আইসক্রিম দিয়ে কি করব বলো তো? এত আইসক্রিম তো আমি একা খেয়ে শেষই করতে পারবো না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। তবে শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি একটা আইসক্রিমের দোকান দেই তাহলে তো আমাদের সংসারটাও ভালোভাবে চলে যাবে আর আইসক্রিমগুলো নষ্টও হবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। চলো আমরা আজই একটা আইসক্রিমের দোকান দেই। আর দেখো, এই সুস্বাদু মজার আইসক্রিমগুলো সবাই অনেক মজা করে খেয়ে নেবে। আর এতে আমাদের অনেক টাকাও হবে মা। তোমার আর কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করতে হবে না মা, চলো। এরপর ঝুমা শিয়ালিনী আর জিয়া মিলে একটা বড় আইসক্রিমের দোকান দেয়। এই আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, অনেক অনেক মজার আইসক্রিম। ছোট্ট সোনামণিরা, যাদের আইসক্রিম খেতে মন চায় তাড়াতাড়ি চলে এসো আমাদের দোকানে। মা মা, ওই যে দেখো আইসক্রিম বিক্রি করছে, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে মা? না রে বাবা, আমার কাছে এখন টাকা নেই, তোকে কি করে আইসক্রিম কিনে দেব বল তো বাবা। চল চল বাড়িতে চল। না মা, আমাকে আইসক্রিম কিনে দিতেই হবে। আমাকে আইসক্রিম কিনে দাও, আমি আইসক্রিম খাবো। হে এই যে বাঘিনী ভাবি, আপনার ছেলে কান্না করছে কেন বলুন তো? আপনার ছেলে কি আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে? যদি ও আইসক্রিম খেতে চায় তাহলে আমি আইসক্রিম দিচ্ছি ওকে। হ্যাঁ রে ঝুমা, ও আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছে। দেখছিস না কিভাবে কান্না করছে। কিন্তু আমার কাছে যে টাকা নেই, আমি আইসক্রিম কি করে কিনে দেব বলতো? আরে বাঘিনী ভাবি, এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমি এক্ষুনি আপনার ছেলেকে ফ্রিতে আইসক্রিম দিচ্ছি। ঝুমা শিয়ালিনী, তুই খুব ভালো রে, তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফ্রিতে আইসক্রিম দেওয়ার জন্য। এরপর ঝুমা শিয়ালিনী বাঘিনীর ছেলে রিঙ্কুকে একটা আইসক্রিম দেয় আর এভাবেই সকলকে সাহায্য করতে থাকে। এভাবেই মা আর মেয়ের আইসক্রিম বিক্রি করে অনেক সুখে শান্তিতে জীবন পার হতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে